ওকে, অলরাইট, আমরা চলে এসেছি স্ক্রিনে এবং এখান থেকে প্রথমেই আপনারা চলে আসবেন প্লে স্টোরে এখানে এসে আপনারা সার্চ করবেন পিক্সেল ল্যাব অ্যাপটি আসার পর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি সরাসরি, এবং এখান থেকে যে টেক্সটটি দেখতেছেন ওপেন করার পর নিউ টেক্সট এটা ডিলিট করে দিবেন। এবং উপরে দেখেন থ্রি আইকন, এই থ্রি আইকনে ক্লিক করার পরে এই ইমেজ সাইজ যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, তাই এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেব। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্লাস আইকনে আসব এবং আমাদের গ্যালারিতে চলে গিয়ে এখান থেকে আমরা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনারা মূলত আপনারা কোন ধরনের ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন সেই থাম্বনেলটা আমি জাস্ট সেরকম একটা থাম্বনেল আপনাদের জাস্ট আমি একটা উদাহরণ দেখাচ্ছি। তো যেই কোনো ভিডিও হতে পারে, টেক ভিডিওর থাম্বনেল হতে পারে, বা ব্লগ ভিডিও হতে পারে, বা অন্যান্য ভিডিও হতে পারে। এখান থেকে ইমেজটা আনার পরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে আপনারা এটার অবশ্যই রিসাইজ করে নেবেন। ইউটিউব থাম্বনেলের যেই সাইজটা সেই সাইজের সাথে আপনারা এটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে এখানের কাজ আমাদের আপাতত শেষ। এখান থেকে আমরা লেয়ারে চাপ দিয়ে এখান থেকে আমরা এটাকে লক করে দিব যাতে এটা না নড়তে পারে। এখান থেকে আমরা আবারও ক্লিক করব প্লাস আইকনে, এবং প্লাস আইকনে আসার পরে এখান থেকে আমরা আবারও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো দেখছেন, বা আমি ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্য আপনারা পিন্টারেস্ট থেকেও কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা আনার পরে আপনাদের স্টকে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটা কালার দিয়ে দেবেন। আমি ব্ল্যাক কালারটা চুজ করে নিলাম, কারণ হচ্ছে ব্ল্যাকের উপরে যাই আপনি করবেন সেটা কিন্তু অনেক ফুটবে। তো এখান থেকে আমরা আবার প্লাসে চাপ দিলাম, এবং প্লাসে আসার পরে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নেব। এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিভাবে রিমুভ করবেন, অবশ্যই আপনারা রিমুভ বিজি আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন রিমুভ বিজি, সেখান থেকেও আপনারা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন আপনাদের পিকচারের। অথবা আপনারা প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবং এখান থেকে স্টকে গিয়ে আমাদের পিকচারের রেড কালারটা আমরা দিয়ে দিব। দেখেন, রেড কালার দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, এটাকে স্টক উইথ 2 রাখবো, 2 রেখে দিলাম। এখান থেকে আপাতত একটুকের কাজ শেষ। এবার আমরা প্লাস আইকনে গিয়ে এখান থেকে ড্র যাব। ড্রতে গিয়ে এখান থেকে আমরা ফিন সাইজটা করে দিব 35, এবং 35 করে দেওয়ার পরে আমরা স্মুথনেসটা একবারে 100% করে দেব। এরপর ব্লুনেসটা আমরা একবারে বাড়িয়ে দিব। তো বাড়িয়ে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিব, ব্ল্যাকে ব্যাকগ্রাউন্ডের উপরে, এবং এখান থেকে দেখেন একটা রেড কালারের একটা অটোমেটিকলি একটা লোগো কিন্তু শো করছে। এই লোগোটা আমরা টেনে একটু বড় করে আমরা আমাদের পিকচারটার উপরে দিয়ে দেব। যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু দিয়ে দেবেন। এখান থেকে লেয়ারে গিয়ে আপনারা আপনাদের পিকচারের নিচে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখুন এখন কিন্তু একটা প্রফেশনালি একটা মুড কিন্তু এই থাম্বনেলের মধ্যে চলে এসেছে অলরেডি। তো আপনারা ব্লগ ভিডিওর থাম্বনেল বানাতে চান, বা আপনাদের যদি আরও অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে থাকে সেরকম কোনো কিছু যদি হয়ে থাকে, তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা টেক্সট নিয়ে নেব। যেহেতু আমি টেক্সট ইউটিউব থাম্বনেলের জন্য বানাচ্ছি, সেক্ষেত্রে আমি ইউটিউব থাম্বনেলের একটা টিপস এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার পরে এখানে থাম্বনেলটা কিন্তু বেশি একটা এখানে ফুটে উঠছে না টেক্সটটা, কারণ টেক্সটটা খুবই বেশি একটা ভালো লাগছে না, তাই আমি টেক্সটটার কালারটা একটু চেঞ্জ করে নিব। কালারটা চেঞ্জ করে নেওয়ার পরে কালারে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যদি চাই যে ইউটিউবটা আমি এক কালার রাখবো এবং থাম্বনেলটা অন্য কালার থাকবে, তা আমি যদি ইউটিউবটা হোয়াইট কালারই রাখে এবং আমি থাম্বনেলটাকে আমি
হলুদ কালার করে দিচ্ছি। এখান থেকে এটাকে হলুদ কালার করে দিলাম থাম্বনেইলটা। এবং এখান থেকে আমি চলে আসবো ফ্রন্টে গিয়ে এখান থেকে আমি এটাকে একটু বোল্ড করে দিব এবং আমি এখান থেকে যে ফ্রন্টটা ভালো, অবশ্য মোটা যে ফ্রন্টটা সেটা আমি নিয়ে নিব, কারণ যাতে একটু প্রফেশনাল লাগে। এখান থেকে দেখেন এই ফ্রন্টটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, তাই এখান থেকে ফ্রন্টটা আমি নিয়ে আসছি। এটাকে একটু আমি ছোট করে দেব ফন্টটাকে, এটাকে একটু ছোট করে দিলাম। এবং এখন এই অবস্থাতে দেখুন কিন্তু টেক্সটটা কিন্তু খুবই ভালো লাগার মতো, এবং মোটা করাতে টেক্সটটা একটু ভালো লাগতেছে, একটা প্রফেশনাল কিন্তু লুক কিন্তু এখানে চলে আসছে। তো আমি আবারও চলে যাব প্লাস আইকনে, এবং প্লাস আইকনে গিয়ে আমি ইউটিউবের একটা লোগো নিয়ে আসব। আপনারা যে কোনো লোগো নিয়ে আসতে পারেন। আপনি কোন ধরনের থাম্বনেইল আপনারা বানাতে পারেন, আমি তো আপনাদেরকে এটা জাস্ট মানে দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা যেই কোনো থাম্বনেইল তো আপনারা ক্রিয়েট করতে পারেন এটা থেকে ধারণা নিয়ে আর কি। তো এখান থেকে আমি ইউটিউবের সেই লোগোটা নিয়ে আসছি। লোগোটা এনে আমি লোগোটা কাঙ্ক্ষিত জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় আমি একটু মুভ করে বসাবো, এবং এখান থেকে একটু নিচে নিয়ে আসব। এটা পজিশন নিয়ে আসছি, এবং এখান থেকে আপনি চাইলে আমি আবারও গ্যালারিতে চলে গেলাম, এবং এখান থেকে আমি আরেকটা লোগো নিয়ে আসছি। এই লোগোটা নিয়ে আসতে চাচ্ছি, হ্যাঁ এই লোগোটা নিয়ে এসে আমি এখান থেকে এই লোগোটাকেও এখানে আমি বসিয়ে দেব। এবার একটু ওই সাইডে একটু, হ্যাঁ ঠিক আছে। তো আপনি চাইলে যে কোনো ধরনের কিন্তু শিখতে এবং এই পিক্সেল ল্যাব দিয়ে কাজ করতে কিন্তু আপনি একজন প্রফেশনালি ইউটিউব থাম্বনেল ক্রিয়েটর কিন্তু আপনিও হতে পারেন। ভালোভাবে কাজ করতে আপনার ইউটিউব ভিডিওর জন্য কিন্তু আপনি খুব ভালো মানের আপনি আপনার ভিডিও মেক করার জন্য ভালো, সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি আপনার থাম্বনেইলটা ভালো হয়, মানুষ দেখবেন আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। তো আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি বরাবর মতো, আগে যেভাবে নিয়েছিলাম আপনারা দেখছিলেন যে কীভাবে আমি নিয়েছি এখান থেকে। তো আমি যেহেতু আমার থাম্বনেইলে লিখছিলাম এইটার মতো করে, তো আমি সেটাই লিখে নিচ্ছি এখানে। তো টেক্সটের যে এটা আপনারা বুঝতেছেন, আমি কিন্তু সম্পূর্ণ যারা একেবারেই বিগিনার তাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা মেক করছি। একবারে যারা ইউটিউবে নতুন, মানে একদম নতুন, এখন পর্যন্ত আপনারা থাম্বনেইল কীভাবে বানাবেন সেটা বুঝেন না, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তাদের জন্য মেক করা। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব পিছনের এই লেখাটার, আমি আগে একটা কালার দিয়ে নিচ্ছি। কালার দেওয়ার পরে কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমার এই কালারটা ঠিক আছে। এবার আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি যদি ব্যাকগ্রাউন্ডে আমি আগে একটা কালারের পরে আমি ফ্রন্টে এসে এটাকে একটু মোটা করে নেই আগের ফ্রন্টটার মতো, এবং এখান থেকে এটাকে মোটা করে নেওয়ার পর এটাকে একটু পজিশন মতো বসিয়ে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমি ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা ক্লিক করে দেন, এখান থেকে ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ভালোভাবে আমি একটু দেখছি যে কোন ব্যাকগ্রাউন্ডটা আপনারা এমন করে দেখবেন যে কোনটা সবচেয়ে আপনাদের বেস্ট হয়। এরকম করে দেখে যেটা আপনার সবচাইতে পারফেক্ট মনে হয় সেইটাই কিন্তু আপনি আপনার থাম্বনেইলে ব্যবহার করবেন, যেটা আপনার কাছে খুব ভালো মনে হয়। আমার কাছে মনে হয় যে ব্ল্যাকটাই ব্যাকগ্রাউন্ডটা একটু মানে ফুটছে, তাই আমি ব্ল্যাকটাই রাখলাম। তো এখান থেকে এবারে একটা কাজ কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাই নাই, সেই কাজটা একটু দেখাই। যেহেতু এখানে রেড কালারটা আমরা স্টক করে নিয়েছি, আমরা আমাদের ছবিতে ক্লিক করে পিকচারের উপরে আমরা এটাকে এনেবল করি। স্টকের পরে এটাকে আমরা অন্য একটা কালার করে দিব। আমি এই কালারটা করে নিচ্ছি। দেখুন এই কালার, এরকম একটা কালার দিলে কিন্তু আপনার ছবিটা কিন্তু ফুটবে। আপনাদের যদি ছবি দেন সেক্ষেত্রে এরকম ছবি দিলেও কিন্তু ফুটবে। তো আমি সেই কাঙ্ক্ষিত কালারটা দিয়ে নিলাম, এবং এরপরে আমি
আবার প্লাস আইকনে ক্লিক করে আমি দুটো ছবি নিয়ে নিব এবং এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। এটাকে একটু পজিশন মতো আমি বসিয়ে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের যারা একেবারেই বিগিনার, আমি আপনাদের জন্য এই ভিডিওটা তো করেছি এবং নেক্সট আরও ভালো একটা কোয়ালিটি সম্পন্ন থাম্বনেল নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ভিডিওটা আপনারা একদম যারা বিগিনার আছেন তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং কিভাবে ধারণা পাবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবং এখান থেকে ছবিটা বসিয়ে দেওয়ার পরে আমরা অন্য একটা পিকচার নিয়ে আসব। এখান থেকে গ্যালারিতে গিয়ে আপনাদের প্রয়োজন মতো আপনারা আপনাদের মতো করে জাস্ট বানাবেন। আমি তো এটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকে আমি আরেকটা পিকচার নিয়ে আসলাম। এটার একটু পজিশন মতো আমি বসে থাম্বনেলটা ছিল ইউটিউবে, সেই থাম্বনেলটার মতোই কিন্তু এটা এখন হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের মূলত বিগিনারের জন্য বানানো। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি কোনো একটু ধারণা পেয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এর পরবর্তীতে আপনাদের জন্য একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি হাজির হব। অবশ্যই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।